নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। জম্মু কাশ্মীরের আখনুরে সাইরেনের শব্দ, পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। এই মুহূর্তে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জম্মু কাশ্মীরের আখনুরে সাইরেন বাজানো হচ্ছে, ইতিমধ্যেই পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের আখনুরে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের আখনুরের ছবি আপনাদের দেখাচ্ছি। মঙ্গলবার রাতে পাকিস্তানের বুকে চলে ভারতের সামরিক অভিযান অপারেশন, আর তারপরই কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের ছবি সামনে আসছে। এই মুহূর্তে কাশ্মীরের ছবি আপনাদের দেখাচ্ছি। জম্মু কাশ্মীরের আখনুরে সাইরেন বাজানো হচ্ছে, ইতিমধ্যেই সমস্ত জায়গা অন্ধকার করে দেওয়া হয়েছে, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের আখনুরে সাইরেন বাজছে এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার রাতে পাকিস্তানের বুকে চলে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর, আর তারপর জম্মু কাশ্মীরের আখনুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরে আখনুরে সাইরেন বাজানো হচ্ছে, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা। মঙ্গলবার রাতে পাকিস্তানের বুকে চলে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর। একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় ভারতের তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, এই মুহূর্তে যে খবর সামনে আসছে, জম্মু কাশ্মীরের আখনুরে সেখানে সাইরেন বাজানো হচ্ছে, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর, পাকিস্তানের ড্রোন হামলা এখানে হয়েছিল এবং সেটাকে প্রতিরোধ করার জন্য ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের বিমান বাহিনীর পক্ষ থেকে S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয়েছে এবং সেই সক্রিয় হওয়ার ফলে ইতিমধ্যেই আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি তাতে জানতে পারা যাচ্ছে যে 8টি মিসাইল, যেটা পাকিস্তান থেকে জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএসপুরা, আর্নিয়া এবং এই সমস্ত এলাকার জন্য যে টার্গেট করে ফেলা হয়েছিল সেগুলোকে সিলেক্ট করা গিয়েছে এবং প্রত্যেকটাকে ব্লক করতে পেরেছে ভারতীয় বিমান বায়ুসেনা এবং প্রত্যেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে। সেগুলোকে থামানো সম্ভব হয়েছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে। কড়া নজর রাখা হচ্ছে পুরো পরিস্থিতির ওপর। পাকিস্তানি ড্রোন এই মুহূর্তে জম্মুর আকাশে দেখতে পাওয়া গিয়েছে, সাইরেন সে কারণেই বাজিয়ে সতর্ক করা হয়। স্থানীয় বাসিন্দারা খানিকটা হলেও তাদের মধ্যে আতঙ্ক থাকা খুব স্বাভাবিক। আমরা দেখেছি এর আগে পুঞ্চে, রাজৌরিতে যেভাবে অ্যাটাক হয়েছিল, তারপরে সেখান থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে জম্মুর যে আকাশ, সেই আকাশ বেশ কয়েকটি জায়গায় সেই লাল লাল বিন্দুর মতো মিসাইল যে আসছে সেটা দেখতে পাওয়া গিয়েছিল। তারপরেই ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সেটা সক্রিয় করে 8টি মিসাইলকে যেটা আসছিল সেগুলোকে শনাক্ত করা হয়, চিহ্নিত করা হয় এবং সেগুলোকে ব্লক করে দেওয়া সক্ষম হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। অনন্যা, এই মুহূর্তে অঙ্কুর দাস, সেখানে তো যারা রয়েছে স্থানীয় বাসিন্দারা, তাদের মধ্যে তো ভয় কাজ করছে, আর যে ছবি সামনে আসছে সেই ছবি থেকে কি বোঝা যাচ্ছে? দেখো, সেই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জম্মুর আকাশে লাল লাল বিন্দুর মতো এগিয়ে চলেছে যে ড্রোনগুলি, পাকিস্তানি ড্রোন এবং মিসাইল, এবং সেক্ষেত্রে এই সচরাচর এই ড্রোনগুলি এসে কোনো একটি জায়গায় সেটা নিশ্চিত করে এবং তারপর সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মিসাইলের ক্ষেত্রে গাইডেড মিসাইল থাকে এবং সেই গাইডেড মিসাইলের ক্ষেত্রে বিষয়টা তাই হয়। আগে থেকে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তাদের সমস্ত ল্যাটিটিউড, লঙ্গিটিউড, মানে অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ স্থির করে সেগুলোকে পাঠানো হয় এবং সেক্ষেত্রে নিশানায় ছিল জম্মুর যে সিভিল এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর ছিল, সেখানে অসামরিক বিমানবন্দর যেটা জম্মুর, সেই ছিল, সাম্বার জায়গা ছিল, আরএসপুরার জায়গা ছিল, আর্নিয়া ছিল, আখনুরেও এই আখনুরের আকাশেও দেখতে পাওয়া যায় এই মিসাইল। কিন্তু শেষ পর্যন্ত এই ইন্ডিয়ান যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মধ্যে S-400, সেই S-400 দিয়েই এই প্রত্যেকটি পাকিস্তানি যে অস্ত্র তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাদের যে গতিপথ, সেই গতিপথ অবরুদ্ধ করে দেওয়া সম্ভব হয়েছে ভারতীয় বায়ুসেনার মাধ্যমে। অঙ্কুর, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরছি আবারও একটা ছোট্ট বিরতির পর।